আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে রিসিট। মানে আমরা কোন বাগান থেকে এসেছি, কোন গাড়ি, কত নম্বর ব্লক, সমস্ত বিস্তারিত বিবরণ এই রিসিটে লিখতে হয়। তারপর সেখান থেকে ফল লোড করে নিয়ে যেতে হয় কেলাঙে, মানে ফ্যাক্টরিতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটু শেয়ার করব আমি কিভাবে কাজ করি এবং কিভাবে এই পাম ফলগুলো ফ্যাক্টরিতে পৌঁছে দেই। সমস্ত বিবরণ আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো গাইজ, আমার এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে যাবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো গাইস, দেখতে দেখতে কেলাঙের সামনে অর্থাৎ ফ্যাক্টরির সামনে এসে পড়েছি। আপনাদের সামনে আজ সমস্ত বিবরণ তুলে ধরবো। আশা করি সঙ্গেই থাকবেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো গাইস, যারা এখনো আমার পেজটা ফলো করেন নাই অবশ্যই পেজটা ফলো করবেন। আমরা দূর প্রবাসে কাজ করি, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে থাকা কতটা কষ্টকর। যারা প্রবাসীরা থাকে তারাই জানে যে কত কষ্ট করে পরিশ্রম করতে হয়। আর এই বিদেশে যারা ইনকাম মানে করে, পরিশ্রম করে, তারাই একমাত্র বোঝে যে কতটা হাড় ভাঙা পরিশ্রম করতে হয়। তো গাইস, এগুলো কথা আর না বাড়াই, এখন সামনের দিক এগিয়ে যাই। তো গাইস, দেখতে দেখতে আমরা কেলাঙের সামনে এসে পড়লাম। এখন আমি গাড়ি থেকে নামবো। এই কেলাঙের সামনে আসার পূর্বে মুহূর্তে একটা রিসিপ্ট এটা শো করতে হয়, একটা পুলিশ স্টোর। সেখানে শো করে দেখাইতে হয় যে আমার রিসিপ্ট সব ঠিক আছে কিনা। মানে চেকিং করার পর এরকম একটা ডাবল রিসিপ্ট দিবে। এই রিসিপ্ট নেওয়ার পর আবার পুরোনায় গাড়িতে উঠে পড়বো। তারপর আবার যাওয়া শুরু করব। তারপর দেখা যাচ্ছে সামনে অনেক কয়টা গাড়ি থাকতে পারে, কিংবা যদি ফাঁকা থাকে তাহলে তো তাড়াতাড়ি, আর যদি ফাঁকা না থাকে অনেক সময় লম্বা লাইন হয়ে থাকে, জ্যাম, অর্থাৎ লাইন ধরে দাঁড়াইতে হয়। তো আলহামদুলিল্লাহ আজকে তেমন জ্যাম নাই, সামনে মোটামুটি একটা গাড়ি আছে, তার পিছনে দাঁড়াইলাম। অবশেষে লাইনে দাঁড়াইলাম। আশেপাশে দেখার মতো অনেক সৌন্দর্য গাইড। এই দেখেন সামনে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, কত সুন্দর মনোরম পরিবেশ। আসলে যতই কিছু হোক না কেন, কাজ করেন আর না করেন, এই যে পরিবেশটা সুন্দর, একটা সুন্দর জায়গা, এটাই তো মানসিকভাবে অনেক সুন্দর, মন প্রশান্তি দেয়। আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সমস্ত ওয়ার্কাররা গাড়ি এখানে পার্কিং করে রাখে, সবাই ভিআইপিরা রাখে, আর ওয়ার্কাররা আছে আরো পিছনে। তো গাইস, নিজেকে একটু কেয়ার করে দেখাইলাম, দেখেন কেমন লাগতেছে। আপনারা হয়তো জানেন যে বিদেশে যারা কাজ করে অবশ্যই হেলমেট, তারপর গায়ে একটা পোশাক থাকে, এই পোশাকটা পরতে হয়। তো অবশেষে আমার দীর্ঘ লাইন শেষ করে পরবর্তীতে যাত্রা আমার হলো গাড়ি ওজন করা, মানে আমার গাড়ির কতটুকু মাল আছে এটা ওজন করতে হবে। ওজন করা শেষ হলে তারপর আবার পুনরায় যাত্রা শুরু করব। তো গাইস, আমার গাড়ির ওজন করা হয়ে গেছে। আমার গাড়িতে কতটুকু ফল আছে তা পরিমাপ করা শেষ। এখন পুনরায় আবার যাত্রা শুরু। এখন হচ্ছে মেন জায়গা যেখানে আমরা ফলটা রাইখে আছি। সেখান থেকে ওরা আবার মেশিন এর সাহায্যে গরম পানি দিয়ে ফল পরিষ্কার করে, তারপর বিচি আলাদা করে। বিভিন্ন মানে সেক্টরে কাজ আছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে কাজ সেক্টরে যেটা যার দরকার করা শেষ হয়ে তারপর ওই যে যে মেশিনটা দেখতে পাচ্ছেন ওখানে আপনার জুস বানানো হয়। জুস বানানোর পর বিভিন্ন দেশে ট্রান্সপোর্ট করে যে অনুযায়ী যেটা তৈরি করে সেই দেশে সেটা পাঠানো হয়। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন সামনে আরেকটা গাড়ি, তারপরে এই যে ফল, আমরা এখন এই জায়গায় ফল মানে ফেলে দেবো আর কি। তারপরে এই মেশিনের সাহায্যে ভেহিকুলের মাধ্যমে ওই যে জায়গায় পৌঁছানোর দরকার সেখানে চলে যাবে। আমার শুধু কাজ এখন ফল ফেলে দেওয়া। তো গাইজ, আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। এই প্রবাসীদের ভাইদের জন্য দোয়া করবেন যেন সকল প্রবাসীরা তাদের সাধ্য অনুযায়ী স্বপ্ন পূরণ করে নিজ দেশে ফিরতে পারেন। তো সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে হাজির হব ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।